হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছো বন্ধুরা? আজকে ৩ দিন ধরে তোমাদের সাথে আমার দেখা সাক্ষাৎ নেই, কথা নেই। কি আর বলবো, দুঃখের কথা। খুবই ঝামেলায় থাকি বাচ্চা-কাচ্চাদের নিয়ে। আজকে এই কাজ, কালকে সেই কাজ, বুঝতে পারছো? তার জন্য আমি ভিডিও দিতে পারছি না। তো আজকে ৩ দিন পর এই ভিডিওটা নিয়ে তোমাদের সাথে কথা বলতে চলে আসলাম। ভাবলাম আজকে না দিলেই নয়, আমার আর ভালো লাগছে না। ৩ দিন ধরে ভিডিও দিতে পারছি না। তো তোমাদের ভাইয়া বলতেছে ইলিশ মাছ খাওয়া হয় না অনেক দিন, ইলিশ মাছের খুবই দাম। তো আমি বললাম যে এখন যেহেতু আপনার মন চাইছে একটা ইলিশ মাছ নিয়ে এসে খান, বেশি আনা লাগবে না। পরে সে বাজারে যেয়ে কি করলো, 2টা ইলিশ মাছ নিয়ে আসলো। 2টা ইলিশ মাছ নাকি 5,000 টাকা। তো এই অভাবের দিনে ইনকাম ভালো না, ব্যবসা ভালো না। তো আমি একটু রাগ করলাম যে এখন 2টা ইলিশ মাছ কেন নিয়ে আসলেন? তো একটা নিয়ে আসলেই তো হতো। তো সে বলল যাই হোক, খেতে তো হবে, নিয়ে আসলাম, যাই হোক রান্না করো। বেগুন নিয়ে আসছি, বেগুন দিয়ে রান্না করো। তো এই যে দেখো আমি মাছগুলো, যে মাছগুলো বাকি রেখে দিলাম ফ্রিজে, আর রান্নার জন্য কিছু নিয়ে নিলাম। মাছের একটু ডিম হয়েছে হালকা, তো ওই ডিমটা সহকারে নিয়ে নিয়েছি বন্ধুরা। এই যে দেখো সব কিছু দিয়ে আজকে বেগুন দিয়ে রান্না করব। আর মাছে কাতল মাছও আনছিল। তো কাতল মাছ আর ইলিশ মাছ এই দুইটার যে পেট হয়েছে, সেই পেট অনেক তেল তেলে ছিল, কাতল মাছের পেটটা। সেগুলো দিয়ে আমার পটল ভাজি করে নিলাম। ভাবলাম যে যেহেতু মাছ দিয়ে বেগুন আর পটল দিয়ে মাছের তেল দিয়ে ভাজি করে নেই। খুবই মজা হয়েছে আপুরা, তোমরা এরকমভাবে খাও কি না? তো এই যে দেখো আমি একটা কড়াই বসিয়ে দিলাম, তেলটা ভালো করে গরম করে তারপর আমি মাছগুলো একে একে দিয়ে দিচ্ছি। মাছগুলো একটু ভেজে নেই হালকা করে, এত বেশি ভাজবো না, তাহলে ইলিশ মাছের স্বাদটা নষ্ট হয়ে যাবে বেশি কড়কড়া কড়কড়া করলে। আসলে তরকারির জন্য রান্না করলে দেখা যায় এত বেশি ভাজতে হয় না, হালকা ভাজা দিলেই হয়। আর আমরা যখন ইলিশ মাছটা এমনি খাই, মানে শুধু ভাজি পেঁয়াজ মরিচ দিয়ে, সেটা আবার তোমার একটু মোচমোচা ভাজি করতে হয়। যাই হোক আজকে আর মোচমোচা ভাজি করব না, আজকে তোমাদের সাথে এভাবেই শেয়ার করব বেগুন দিয়ে ইলিশ বেগুন। তো আমার এই রেসিপিটা তোমরা ফলো করতে পারো বন্ধুরা, এইভাবে রান্না করলে খুবই মজা হয়। তো আমার হাজব্যান্ড দেখা যায় বেগুন দিয়ে ইলিশ মাছ খুবই পছন্দ তার, সে কথাই বলছিল। তো আজকে অবশেষে ইলিশ মাছ নিয়ে আসলো। মা যখন গেছিলাম তখন ইলিশ খেয়েছি, ওখানে হলো 2800 টাকা কেজি ইলিশ মাছ, খুবই দাম। আর এখানে বাজার থেকে নাকি 2400 টাকা কেজি ইলিশ মাছ নিয়ে আসছে। তো যাই হোক, দাম যেহেতু, বছরে তো একদিন খেতে হয়, কি বলো তোমরা? আসলে পুরুষ মানুষের অনেক সাহস, তাদেরকে আল্লাহ বাঁচিয়ে রাখুক অনেক দিন, দোয়া করি। তারা না থাকলে হয়তো আমরা এত সাহস করে দেখা যায় এত দামি একটা জিনিস কিনতাম না। পুরুষ মানুষরা অনেক দামের দিকে তাকায় না, ওরা দেখে যে বাচ্চারা খাবে, আমরা খাবো, যাই হোক বছরে একটা জিনিস খেতেই হবে যত দামি হয়ে যাক না কেন। তো সে নিয়ে আসলো, আমি মনে মনে ভাবি আল্লাহ আমার সন্তানের বাবাকে অনেক দিন বাঁচিয়ে রাখুক, যেন সন্তানরা তার বাবার সুখ পেতে পারে। কারণ আমার বাবা মারা গিয়েছে বন্ধুরা ছোটবেলা থাকতেই। তো আমি বাবার আদর তেমন একটা পাইনি, কি বলবো তোমাদেরকে, অনেক কষ্ট করে বড় হয়েছি। মা আর কতটুকু করতে পারে, বাবা যদি বেঁচে না থাকে সংসারের ছাতাই থাকে না। তো এই যে দেখো বন্ধুরা মাছগুলো ভেজে তুলে নিয়েছি, এখন আমি বেগুনগুলো হালকা করে ভেজে নিব। বেগুনগুলো ভেজে তারপর তুলে নিব। তো যেটা বলছিলাম বন্ধুরা, এই যে বেগুনটা হালকা করে ভেজে নিয়েছি। বেগুনটাও খুবই কচি ছিল, মানে ভেঙে যাবে ভেঙে যাবে এরকম। তো এর থেকে বেশি আর ভাজলাম না। এই যে দেখো বন্ধুরা ভাজা হয়ে গিয়েছে। এভাবে ভেজে আমি সবগুলো বেগুন তুলে নিয়েছি। তারপরে এই কড়াইতে আমি আরও কিছুটা সরিষার তেল দিয়ে দিলাম। এখানে আমি বেশ কিছু পেঁয়াজ দিয়ে দেব। পেঁয়াজটা ভেজে তারপর আমি একে একে মশলাগুলো দিয়ে দেব। পেঁয়াজেরও অনেক দাম বেড়েছে আপুরা, তোমরা জানো কি না যারা বাজার করো?
আমি বাজার তেমন একটা করি না, তো আমার স্কুলে গেলে আবার দেখা যায় ভাবিদের সাথে একটু এদিক ওদিক যাই, তখন দেখি যে জিনিসপত্রের খুবই দাম। বাজারে তরকারির এত দাম এখন কি বলবো, মানে এক আঁটি শাক 30 টাকা দিয়ে কিনতে হয়, 2 আঁটি শাক নাকি 60 টাকা। তাহলে বলো আমরা যারা সাধারণ মানুষ আছে তারা কিভাবে কি করবে, কিভাবে কি খেয়ে তারা দিন কাটাবে? এত যদি দাম হয় সব কিছুর, সবাই কিভাবে ম্যানেজ করবে, কত টাকা সবাই ইনকাম করে, তার উপরে ডিপেন্ড করে সব কিছু। তো এখন তো সব দিকে ব্যবসা বাণিজ্য খারাপ, আমাদের ব্যবসা তো খুবই খারাপ অবস্থা, কোনো বেচা বিক্রি নেই। তো এই যে দেখো মশলার মধ্যে আমি ধনিয়ার গুঁড়ো, একটু ভাজা জিরের গুঁড়ো এবং হলুদ মরিচের গুঁড়ো এই মশলাগুলোই দিলাম। দিয়ে আমি সামান্য একটু পানি দিয়ে মশলাটাকে কষিয়ে নেব। তো এই যে দেখো আমি খুবই হালকা মশলা দিয়ে মাছটা রান্না করে নেব, কারণ ইলিশ মাছ এমনি মজা হয়, বেশি মশলা দিতে হয় না। তো ছোট মাছ আবার আমার হাজবেন্ড পছন্দ করে না, খেতে চায় না, তাই সে বড় মাছ আনবে। বড় মাছের তো খুবই দাম এখন, কি আর করার আছে, তাই সে তার মন মতো বড় মাছ নিয়ে আসছে। তো এই যে দেখো আমার মশলাটা কষানো হয়ে গিয়েছে, আমি কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম, আর হলো ভাজা বেগুনগুলো এখানে দিয়ে আমি হালকা করে কষিয়ে নেব। তো এই পর্যায়ে আমি একটু ওই রুমে গিয়েছিলাম, তো এসে দেখি যে তরকারিটা একদমই শুকিয়ে গেছে, বাট পুড়ে নাই। তো আমি ক্যামেরা অন না করেই কিছুটা ঝোলের পানি দিয়ে দিয়েছি বন্ধুরা। এখানে আমি অন করতে পারি নাই, আমার ভুলটা তোমরা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখো। তো জাস্ট শুধু কষানো হয়েছে আর একটু ঝোলের পানি দিলাম, তাছাড়া আর কিছুই না। তো এই যে দেখো একে একে আমি মাছগুলো সব দিয়ে দিচ্ছি, সব মাছ এবং ডিমগুলো দিয়ে দিলাম। এই ইলিশ মাছ ভাজির তেলটা খেতে খুবই মজা লাগে আমার কাছে। তো এই যে দেখো আমার তরকারিটা কিন্তু অলমোস্ট ডান হয়ে গিয়েছে। এখন আমি কিছুটা বিলাতি ধনেপাতা, বলতে তোমরা কি বলো জানি না, যেটা বড় ধনিয়া পাতা এখন পাওয়া যায়, সেই ধনিয়া পাতাটা আমি বেশ কিছু ধনিয়া পাতা এখানে দিয়ে দিলাম। তো এই যে দেখো বন্ধুরা আমার তরকারিটা কিন্তু একদমই রান্নাটা কমপ্লিট হয়ে গিয়েছে। তো যাই হোক আমরা দুপুরে খেয়ে নিয়েছি, আলহামদুলিল্লাহ খুবই মজা হয়েছিল। আর ইলিশ বেগুন এটা তো একটি মানে কি বলবো, এটার সাথে এটাই ভালো যায়। যাই হোক ভালো থেকো বন্ধুরা, কেমন হয়েছে আমার ভিডিওটি, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।